বাহ, সত্যিই অদ্ভুত মিত্র অশ্বত্থামা। তুমি একটা নয় 10টা পাখির চোখ ভেদ করেছ, তাই না দুঃশাসন? অত্যন্ত অদ্ভুত, চমৎকার, অদম্য সাহসী। সত্য বলেছ তুমি দাদা। কিন্তু অর্জুন কেবল একটা পাখির চোখ ভেদ করে তোমার পিতার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে গেল। আর তাছাড়া মামা কি বলেন? এটাই যে অশ্বত্থামার স্থান একেবারে তেমনই যেন প্রদীপের তলার অন্ধকার। কিন্তু আমাদের মনে হয় যে তোমার মতো ধনুর্ধর আর অন্য কেউ হতে পারবে না। আমার তোমার সহানুভূতির কোনো প্রয়োজন নেই দুর্যোধন। সহানুভূতি দাদা? সহানুভূতি নয়, এটা হলো যন্ত্রণা, যা কৌরবরা সহ্য করেই চলেছে। আমি কেবল তোমার সঙ্গে কষ্ট ভাগ করতে এসেছি। এই কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উপায়ও তো নেই। সম্ভবত এটাই নিয়তি। এই নিয়তিকে বদলানো যেতে পারে মিত্র। কি করে? মিত্র, আমার গদা হলো শক্তিশালী আর তোমার বাণ দুর্ভেদ্য। যদি আমরা এক হই তাহলে অর্জুন আর ভীমকে পরাজিত করতে পারবো। আমার এই অর্জুনকে পরাজিত করার কোনো ইচ্ছে নেই। আমি তো আমার পিতার কাছ থেকে ভালোবাসার সম্মান চাই, যা উনি আমার স্থানে ওই অর্জুনকে দিচ্ছেন। যেদিন তুমি অর্জুনকে পরাজিত করবে সেদিন তোমার পিতা তোমাকে স্নেহ আর সম্মান অবশ্যই দেবেন। কি দুঃশাসন, আমাদের মামাও তো একই কথা বলেন। হ্যাঁ, সত্য কথা, একদম। পরামর্শ তো সঠিক মিত্র, কিন্তু তুমি তো জানোই আমার পিতা একজন জেদি ব্যক্তি। অর্জুনের জন্য তার সিদ্ধান্ত বদলানো সম্ভব হবে না। কিন্তু অসম্ভব নয়। যখন উনি হস্তিনাপুরের ভবিষ্যৎ সম্রাটকে নিজের পুত্রকে সম্মান প্রদর্শন করতে দেখবেন তখন উনি তোমাকে নিয়ে গর্বিত হবেন, তোমাকে ভালোবাসবেন আর তোমাকে সম্মানও দেবেন। সম্রাট? হ্যাঁ, কিন্তু আমার সম্রাট হওয়ার পথ আমার প্রতি তোমার বিশ্বাস দ্বারাই জন্মাবে মিত্র। তুমি কি আমায় এত বিশ্বাস করো? যদি সন্দেহ হয় তাহলে দাদার পরীক্ষা নিয়ে নাও। ঠিক আছে। দুঃশাসন, ওই কাঠের পাখিটা নিজের মাথায় রাখো। হ্যাঁ, আমি? ঠিক আছে দাদা। নাও মিত্র, এটা তোমার প্রতি আমার বিশ্বাসের প্রমাণ। তোমার বাণ আমার প্রিয় ভাইয়ের মস্তক নয়, বরং ওই কাঠের পাখিটাকে ভেদ করবে। এটা আমার বিশ্বাস তোমার প্রতি। বাণ চালাও মিত্র। বাবা, আমাকে তোমার আশীর্বাদ দিয়ে গুরুকুলে যাওয়ার জন্য অনুমতি দাও।
ওঠো পুত্র, দীর্ঘজীবী হও, যশস্বী হও। মা, তোমার চোখে জল। আমি যেখানেই যাই না কেন, যতই আমার নাম যশ বৃদ্ধি পাক, আমি কেবল তোমারই রাধেও থাকবো মা। পুত্র, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সফল হও। দীর্ঘজীবী হও পুত্র। অবশেষে আমি আমার নতুন জীবনের দ্বারে এসে পৌঁছালাম। শুনছেন, গুরুদেব দ্রোণাচার্য কি আশ্রমে আছেন? হ্যাঁ, উনি আশ্রমেই আছেন। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা। যে কোনো অস্ত্র শস্ত্র ধারণ করার সময় তোমাদের সেই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। শস্ত্র হলো এক শক্তি, যার কেবল একটাই ধর্ম, তা হলো সংহার করা। সেই জন্য নিজের ধারণকর্তার চরিত্র অথবা উদ্দেশ্য তার উপর প্রভাব ফেলে না। যদি শস্ত্র কোনো ধার্মিক ব্যক্তির হাতে থাকে তবে তা ধর্মকে রক্ষা করবে, আর যদি অধার্মিক ব্যক্তির হাতে থাকে তা কেবল অধর্মই ছড়িয়ে দেবে। একইভাবে শস্ত্র যে যোদ্ধার হাতে থাকে তারই প্রকৃতি সে ধারণ করে, আর তারই উদ্দেশ্যকে সে পূরণ করে।
গুরুদেব, প্রণাম গুরুদেব। কেউ একজন আপনার সাক্ষাৎ প্রার্থী গুরুদেব। তোমার লক্ষ্যভেদের অভ্যাস উত্তম, কিন্তু ধৈর্যের অভাব আছে। গুরুদেব, প্রণাম গুরুদেব। ওঠো বৎস। গুরুদেব, আমি স্বীকার করি যে আমার ধৈর্যের অভাব আছে। সম্ভবত সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার শীঘ্রতা আছে তোমার মধ্যে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার জন্য ধৈর্যেরও প্রয়োজন আছে। এটা সত্যি কথা গুরুদেব, কিন্তু এটাই শিখতে তো আমি আপনার কাছে এসেছি। আমাকে আপনার শিষ্যরূপে স্বীকার করুন গুরুদেব, স্বীকার করুন। নিজের পরিচয় দাও বৎস। গুরুদেব, আমি পিতামহ ভীষ্মের সারথি, অধিরথের পুত্র। অর্থাৎ সুতপুত্র তুমি। তুমি আমার আশ্রমে কি করছো? গুরুদেব, আমাকে গুরুদেব বলার অধিকার কেবল আমার শিষ্যদের আছে, তোমার নেই। তোমার কাছে আমি কেবল আচার্য। আচার্য? আপনার মতো অস্ত্রগুরু এই সমগ্র সংসারে দ্বিতীয় আর কেউ নেই। আমি আপনার কাছে যুদ্ধ এবং শস্ত্রকলা শিখতে চাই। সুতপুত্র, বোধহয় তুমি জানো না যে আমার আশ্রমে কেবলমাত্র কুরুবংশীয় ক্ষত্রিয়দেরই শিক্ষা দেওয়া হয়। আর তাছাড়া এই শস্ত্রবিদ্যা শিখে তোমার কি লাভ হবে? তোমার কাজ তো রথ সঞ্চালন করা। হে আচার্য, একজন যোদ্ধার জয় পরাজয় কেবল তার কৌশলের উপর নির্ভর করে না। যুদ্ধতে তার অস্ত্রশস্ত্র, অশ্ব এবং রথের সঙ্গে সারথীও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর একজন প্রশিক্ষিত এবং যুদ্ধ নিপুণ সারথী একজন যোদ্ধাকে অজেয় করে তোলে। তর্ক ভালোই করো সুতপুত্র, কিন্তু আমি তোমার জন্য আমার নিয়ম ভঙ্গ করতে পারি না। তুমি যেতে পারো। হে আচার্য, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন। আমার কিন্তু আপনার শিষ্য হওয়ার যোগ্যতা আছে। তোমার যোগ্যতা তুমি নও, আমি নির্ধারণ করব। আর তোমার পরিচয় জেনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমার আশ্রমের যোগ্য নও। আর আমার সিদ্ধান্তই চূড়ান্ত। প্রণাম আচার্য। এই সংসারে যোগ্যতার সম্মান অতি আবশ্যক। যোগ্যতা এমন এক শক্তি যা সঠিক পথ না পেলে অধর্মের পথে চলে গিয়ে বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। গুরুর ধর্ম হল ভেদাভেদ না করে সবাইকে সমান শিক্ষা দেওয়া। কিন্তু গুরু দ্রোণ স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলেন, আর ওনার এই স্বার্থ ভবিষ্যতে ধর্মকে কঠিন সংকটে ফেলতে চলেছিল।
এই সংসারে যখনই কোনো যোগ্য ব্যক্তি বিনা কারণে অপমানিত হয়, তার যোগ্যতাকে অস্বীকার করা হয়, তখন তার মনে বিরোধী ভাবের জন্ম হয়। সে ধর্মের সঙ্গ ছেড়ে অধর্মের পক্ষে গিয়ে দাঁড়ায়। কর্ণের সঙ্গেও এমনটাই ঘটছিল। শুনুন, ওর মধ্যে জল নেই। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। এই নিন জল। অর্জুন, তুমি গুরুকুলের নিয়ম ভঙ্গ করছো। বাইরের কাউকে দেখাশোনা করার দায়িত্ব উপাচার্যদের, তোমার নয়। কোন তৃষ্ণার্তকে জলপান করালে কোন নিয়ম ভঙ্গ হবে অশ্বত্থামা? কোন তৃষ্ণার্তকে জলপান করানো প্রত্যেক মানুষের কর্তব্য। কর্তব্য আর অধিকার তোমাদের প্রাসাদে দেখিও। এটা গুরুকুল, এখানে নিয়ম আর অনুশাসন চলে। আর এখানকার নিয়ম আর অধিকার বাইরের কোনো ব্যক্তির জন্য নয়। অশ্বত্থামা, পিতা, আসলে এ কি অনাচার করছো তুমি? অর্জুন তো সত্যই বলছে, মানবতা যে কোনো নিয়ম আর অনুশাসনের থেকে বড়। কিন্তু পিতা, আপনি তো এই যুবককে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছেন। অশ্বত্থামা, সেটা ছিল আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর অর্জুনের ওকে জল দেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর মানবতাও। ক্ষমা করবেন আচার্য, কিন্তু অশ্বত্থামা সত্যি কথাই বলেছেন। অজান্তে হলেও গুরুপুত্র কিন্তু আমার উপকারই করেছেন। গুরু অস্বীকার করায় আমি নিরাশ আর হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু গুরুপুত্রের বাক্য, ওনার আচরণ আমার নিরাশার অবসান ঘটিয়েছে। ওনার আচরণ ওনার প্রাপ্ত শিক্ষারই পরিচয়। হে অশ্বত্থামা, তুমি জলপাত্র নয়, আমার চেতনাকে বিদ্ধ করেছ, আর এই উপকারের জন্য আমি তোমায় ধন্যবাদ জানাই। তাছাড়া আচার্য, যেখানে শিক্ষা লাভের অধিকার আমার নেই, সেখানকার জল আমি গ্রহণ করতে চাই না।
কর্ণ, বাবা কর্ণ, শিগগিরই এসো, ভোজন তৈরি হয়ে গেছে। আজ আমি কর্ণের পছন্দের পায়েস বানিয়েছি। এই পায়েস খাওয়ার পরে ও খুব খুশি হবে। কি ব্যাপার রাধা, নিজের সঙ্গেই কথা বলছো দেখছি। কর্ণের জন্য পায়েস বানাচ্ছি। পুত্র মোহে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো যে আমাদের পুত্র গুরুকুলে গিয়েছে, আর ওখান থেকে ওর ফিরে আসতে বহু বছর লাগবে? বুঝতে পারছো কিছু? সত্যি বলেছেন আপনি। আমি তো ভুলেই গিয়েছিলাম। কর্ণ তো এখন এখানে নেই। এখনো তো একদিনও কাটলো না। বছর কি করে কাটবে?